চলুন 1 মিনিটে জেনে নিই কিভাবে হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির দুধ মাতা হলেন, তার বিস্তারিত ইতিহাস সম্পর্কে। তৎকালীন সময়ে মক্কায় একটা সামাজিক প্রথা ছিল যে সম্ভ্রান্ত ঘরের শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বড় হবার জন্য বেদুইন নারীদের কাছে তুলে দেওয়া হতো। এমনই এক বেদুইন গোত্র বনি সাদের একজন নারী হলেন হালিমা সাদিয়া। সে বছরও তিনি অন্যান্য বেদুইন নারীদের সঙ্গে মক্কা শহরে আসছিলেন শিশু নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি তার কাফেলা থেকে পিছিয়ে পড়েন এবং সবার শেষে মক্কা শহরে এসে উপস্থিত হন। এর মধ্যে এদিকে তার কাফেলার অন্যান্য মহিলারা সমস্ত শিশু পেয়ে যায়, বাকি থেকে যায় একজন মাত্র শিশু। কারণ সেই শিশুটি ছিল এতিম, তার বাবা নেই, তাই কেউ তাকে নিতে চাইল না। কারণ তারা ভাবতো এতিম শিশুর পরিবার থেকে তেমন উপহার বা অর্থ পাওয়া যাবে না। এদিকে হালিমা রাদিয়াল্লাহু আনহা শেষে এসে পৌঁছানোর কারণে তিনি আর কোনো শিশু পাননি, কিন্তু তিনি মনে করলেন খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুকে নিয়ে যাওয়াই শ্রেয়। আর সেই শিশুই ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইতিহাসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পর থেকে তার পরিবারে অভাবের জায়গায় আসে শান্তি আর রিজিক। এইভাবেই হালিমা সাদিয়া হয়ে ওঠেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, আর তার ঘরে শুরু হয় রহমত আর বরকতের এক নতুন অধ্যায়।